নো নেভার, কারণ লিটনকে কেউ মারতে পারে না। আমি অলরেডি আজিমপুরে ওদেরকে বলে রাখছি একটা কবর খুঁজে রাখি। আচ্ছা আচ্ছা। Hello everyone. After the success of Car Night 1, we are back with Car Night 2. আমার সাথে আছে দুইজন very crunchy fighters. They are very sharp, they're very electric, and আমরা জানতে চাই যে ওনাদের ব্যাপারে and ওনাদের ফাইটের মধ্যে কি হচ্ছে and কি হতে যেতে পারে অ্যাকচুয়ালি। সো ফার্স্টে লিটন ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিটন। আমি MMA আনুশু ফাইট ক্লাবের ফাউন্ডার অ্যান্ড কোচ। তো কার নাইটের 2 ফাইটে যেটা হতে যাচ্ছে ইনশাল্লাহ এটা খুব বড় সড়ো একটা ফাইট হতে যাচ্ছে এবং দর্শক মাতানো একটা ফাইট। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব দর্শককে একটা গুড একটা খেলা দেখানোর জন্য। ইরফান ভাই। আসলে মানুষ স্বপ্ন দেখে, ঘুমায় স্বপ্ন দেখে, আবার জায়গাও স্বপ্ন দেখে। তো আমি বুঝতেছি না এটা কি জায়গা স্বপ্ন দেখতেছে না ঘুমায় স্বপ্ন দেখতেছে। ফার্স্ট কোয়েশ্চেন, আপনার কি মনে হয় যে ইরফান ভাইয়ের সাথে যখন ফাইটটা হবে, ঠিক আছে, এটা আউটকামটা কি হতে পারে আপনার চোখে কি মনে হয়? আসলে আমার মনে হয় যে এটা ইরফানের জন্য অনেক অনেক হার্ড একটা ফাইট হতে চলছে, ঠিক আছে। ইরফান ভাই আপনার মোটেও না কনফিডেন্সের ব্যাপারটা ভালোই লাগছে দুই সাইড থেকে। তো আচ্ছা, আপনার সাথে একটা কোয়েশ্চেন আপনার কাছে, ফার্স্ট কোয়েশ্চেন, আপনার কি মনে হয় লিটন ভাইয়ের উইকনেসগুলো কি, যেগুলো আপনি ধরেন কাজে লাগাবেন আপনার? এটা স্ট্র্যাটেজি বলতে পারেন, হয়তো স্ট্র্যাটেজিগুলো বলে দিচ্ছে, কিন্তু একটু জানতে চাই আর কি আপনি কি মনে করেন ওনার উইকনেসগুলো কি? আসলে এটা আশা করি মানে না বললে মানে স্ট্র্যাটেজি পার্ট না, এগুলা বলা যাবে না। ঠিক আছে, আপনার কি মনে হয় ওনার স্ট্র্যাটেজি, ওনার উইকনেসগুলো কি? ওনার খেলা তো আমি আগে দেখি নাই কখনো, আমার দেখতে হবে আর কি। দেন আসলে হয়তো বা অনেক আগে খেলছে, দেন এখন ইদানিং উনি অনেক দিন ধরে খেলে না বা ওনাকে আমি ওইভাবে দেখি নাই। তো আমি আসলে চিন্তা করি না, আমি সব দিকেই মানসিক এবং সমস্ত দিক থেকেই আমি অনেক স্ট্রং এখন। ইনশাল্লাহ সে যতটাই স্ট্রং থাক, আমি সমস্ত স্ট্রং ভেদ করে ইনশাল্লাহ জয় ছিনিয়ে আনবো। আমার যেরকম যেই ইরফান ভাইয়ের যেই ভিডিওটা ছিল, আমাদের প্রমোশনাল যে ভিডিওটা ছিল ফার্স্ট ওনার মধ্যে আপনাকে যেটা আপনি দেখছেন নাকি জানি না, কিন্তু ভাইকে বলছে যে একটু বয়স হয়ে গেছে জিনিসপত্র। আপনি কিন্তু ভাই বোঝাই যায় না আপনার বয়স, এত কি আপনি যে বয়স্ক বলবে আপনি, মানে আপনার কি মনে হয় এটার রেসপন্সটা একটু কি হওয়া উচিত? না, উনি যে কথাটা বলছে আসলে এটা যৌক্তিক, কারণ আমার এই যে বাংলাদেশে এখনো কম্বাট স্পোর্টসে কেউ নাই, ঠিক আছে, কারণ ম্যাক্সিমামই হচ্ছে কোচ হয়ে গেছে। আমার ছোট ভাই বিরাদারও কোচ হয়ে গেছে। আমাকে অনেকে বলে যে আসলে এই বয়সে কিভাবে সম্ভব, ঠিক আছে। আসলে আমি পরবর্তী প্রজন্মের জন্য একটা আইকন হিসেবে থাকতে চাই। আমার প্র্যাকটিস, আমার সমস্ত কিছুই কারণে যতটুকু পারি আমি টিকায় রাখার চেষ্টা করি। কারণ আমি যদি এই বয়সে না খেলি, দেন আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু এখন যেটা হচ্ছে 30-32 শৈলী খেলা ছেড়ে দেয়। তো আমি একটা জায়গায় থাকতে চাই যেন মানুষ আমার দিকে তাকায় থাকে যে লিটন একটা জায়গাতে ছিল, আমাকে যেন ফলো করে, যেন আমার এইজটা পর্যন্ত তারা আসতে চায় বা আসার ট্রাই করে। বুঝতে পারছি, ভালো। এটা আপনি মোটিভেশন, একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করতে চান। আপনার কি মনে হয় ব্যাপারটা ইন্সপিরেশনাল হতে পারে ওনার পক্ষ থেকে? আমি মনে করি এই বিষয়টা একেবারে অযৌক্তিক একটা বিষয়। মানুষের বয়স হলে মানুষের রিটায়ার নেওয়া উচিত, কারণ পরবর্তী প্রজন্মকে ধোকা দেওয়া হচ্ছে এটা বিষয়টা। যে একটা মানুষ বুড়ো হয়ে গেছে, সে MMA খেলবে, সে যদি ড্যামেজ নেয় তো এত ড্যামেজ কই থেকে নেবে? সে ড্যামেজটা যে কুলায় উঠবে এটা তো মানে অযৌক্তিক একটা বিষয়। আমি মনে করি এটা সাধারণ মানুষের জন্য এটা মানে একটা ভুল একটা মেসেজ। বাট আপনার কি মনে হয়, ডু ইউ রেসপেক্ট, আপনি যখন ওনাকে দেখেন, ঠিক আছে, মনে হয় যে ডু ইউ রেসপেক্ট ইউর অপোনেন্ট অ্যাজ আ ফাইটার? অ্যাজ এ ফাইটার অল ফাইটার রেসপেক্ট। খুব সুন্দর। আপনার কি ধরেন তাহলে যখন আপনার কেমন লাগবে যখন দেখবে যে উনি একটু আপনার ফাইটের মধ্যে একটু আহত হচ্ছে, কিছু হচ্ছে, তখন আপনার খারাপ লাগে না ব্যাপারটা একটু? আচ্ছা, আপনার কি মনে হয়? আপনি আমি প্রিটি শিওর আপনি অনেক রেসপেক্টেবল মানুষ, ওনাকে রেসপেক্ট করতেছেন ওনার, কিন্তু ধরেন ওনার অ্যাটিটিউডটা যেরকম। আমি বলি, আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো মেজর কোনো ইনজুরিতে পড়ি নাই আমার এই স্পোর্টস লাইফে। ইনশাল্লাহ এবার পড়বে, এবার এখন পর্যন্ত মানে যে কি বলবো যে আজ পর্যন্ত ব্লাডিংও কেউ করতে পারে নাই। সো এইখানে ইনজুরির ক্ষেত্রটা হচ্ছে গিয়া উনি যেটা বললো যে প্রেশার, আসলে এটা আমার তো মনে হয় না যে এটা, আমার মনে হয় 4 তারিখ খারে লাল হয়ে যাবে। খারে লাল হয়ে যাবে, এটা তো আমাদের ট্যাগলাইন হওয়া উচিত, খারে লাল।
কারে লাল। আচ্ছা, সো আমরা জানি এখন যে এইবার যে 4 তারিখ আমরা যে ফাইটটা করতেছি কার্নাইট 2 এর, এইবার যে অক্টাগনটা হচ্ছে এটার সাইজ তো একবার ইন্টারন্যাশনাল সাইজের অক্টাগন আমরা এবার করতেছি আমার ব্যাপারটা। সো এখানে আপনাদের জানি না আপনার রেগুলার ফাইটসগুলোর সাইজ কীরকম হয়, বাট দেন এগেন এন্ডিউরেন্সের ব্যাপারটা আপনারা দুই সাইড থেকে, আপনি ধরেন আপনি আসছেন, আপনি ব্ল্যাক বেল্ট রাইট, কোন মার্শাল আর্ট ফর্ম? আমি হচ্ছে বাংলাদেশ ITF তাইকোয়ান্ডো ফেডারেশন তাইকোয়ান্ডো ব্ল্যাক বেল্ট। ভাই আমি জিতকুন্ডো। আচ্ছা, সো আপনার কি মনে হয় যে এরকম একটা ফাইটের মধ্যে দুইজনের এন্ডিউরেন্স, আপনার ট্রেনিং এর মধ্যে কি মনে হয় কে আগে থাকবে? আপনি আমাকে একটু অ্যাকচুয়ালি ফার্স্টলি আইডিয়াটা দেন। এন্ডিউরেন্স ফার্স্টলি, মারামারি বাদ, এন্ডিউরেন্স, স্ট্যামিনা। যে বেশি মার দিবে সে আগে থাকবে না ওকে, কিন্তু ধরেন অক্টাগন তো বিশাল, ঠিক আছে, এখন ধরেন আপনার স্ট্যামিনার ব্যাপার এটা মজা হবে, ওকে দৌড়া মারবে। আই হাই ভাই, আপনি একটু বলেন, আমি এখন জানতে চাই, এই আপনি একটু দেন কিছু একটা, ঠিক আছে? আমরা তো কি ওই উনি স্বপ্নে আছে আর কি, মানে যে দৌড়ায় মারবে, এটাও যে এটা ফিল্ম না, ঠিক আছে? এটা হচ্ছে অক্টোগনের ভিতরে ঢুকলে এমনিই কলিজার পানি শুকায় যাবে ইনশাল্লাহ, আশা করি। নিজের বিষয়টা বলে দিল সবার সামনে, সাবাস। আচ্ছা, ধরেন স্টেজ তো মানে আমাদের খেলার ময়দানটা বেশ বড়, রিং, অনেক মানুষ থাকবে। আপনারা যখন কোনো ফাইটে আপনাকে স্টার্ট করি, ধরেন ফাইটের আগে আপনি যখন ঢুকছেন রিংয়ের মধ্যে, দেখছেন যে এতগুলো অডিয়েন্স আপনাকে দেখছে, আপনার নাম বলতেছে, আপনার অপোজিশন যারা আছে তাদের মানুষজন আপনাকে বু করতেছে, আপনার মানুষ আপনাকে চিয়ার করতেছে, আপনি কি প্রেশারটা ফিল করেন? না, আসলে লিটন ভাই মানে এটা একটা আলাদা উত্তেজনা থাকে, এটা যে কোনো স্টেজেই হোক, এটা এই শুধু খাট টুতে না, এটা আমি যেইখানেই যাই সেইখানে আমার একটা আলাদা উত্তেজনা থাকে, এটা আমার অনেক আগে থেকেই হয়ে আসছে, অতএব এটা নিয়ে আমার কোনো ফিল হয় না। এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে কাজে আসবে। আপনার কি মনে হয়, আপনি কোনো রকম প্রেশার ফিল করবেন? আসলে যদি শুরু থেকে বলি তাহলে হচ্ছে অ্যাজ এ ফাইটার যখন নতুন ফাইট করে তখন সে তার ক্লাবে সে খুব ভালো, কিন্তু সে যখন কেজে নামে, সে যখন রিংয়ে নামে, তখন স্বাভাবিক তার যদি এক্সপিরিয়েন্স কম থাকে আশপাশ সব ব্লার হয়ে যায়, সে অপোনেন্ট ছাড়া কিচ্ছু দেখে না। তো এটা স্পারিং করতে করতে আস্তে আস্তে এই জিনিসটা কাটে আর কি। তো আমি এই জিনিসটা বলতেছি যে উনি আজ পর্যন্ত যতগুলো গেম খেলছে, ততগুলা গেমের যতগুলা ফাইটার ছিল, আই এম সরি ফাইটারগুলা, সো আমার মনে হয় সবগুলো ফিক্সিং ম্যাচ ছিল, বাস্তব সবগুলো ফিক্সিং ম্যাচ ছিল। ওদের হাত লড়ে না চড়ে না, ক্যাঙ্গারোর মতো এমন করতেছে। তো এবার আমরা দেখছি ডাবল হর্স একটা ফাইট হয়েছে হাফিজুরের সাথে, তো এই ফাইটটা রিয়েল ফাইট হয়েছে। তো এই ফাইটে আমরা দেখতে পারলাম কার দর কুদ্দুরা। ওকে, সো বুঝতে পারছি যে দুজনের মধ্যে টানটান উত্তেজনা। এটা আমি এখন কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছি, কিন্তু মনে হচ্ছে কোয়েশ্চেনটা করা উচিত হবে না, বিকজ অলরেডি দুজনের মধ্যে অনেক কিছু আমি চাইছিলাম যে ব্যাপারটা একটু খোঁচাখুচি না করি, বুঝছেন, রেসপেক্টেবল থাকে ব্যাপারটা, সম্মান থাকুক। আমাকে প্রথমে এটা বলা হয়েছিল, বাট যেটা বুঝতেছি যে মনে হচ্ছে না ফাইটের আগে অ্যান্ড ফাইটের মধ্যে এই জিনিসটা দেখতেছি আমরা। সো আমি চাই ওনার দিকে তাকায়, ঠিক আছে, 30 সেকেন্ড আপনার জাস্ট ওনার দিকে তাকায় খালি বলবেন যে ওনার যে একটা লেগেসি আছে, উনি he is an experienced fighter, he has been fighting for a very long decent time, right? ওনার ক্যারিয়ারটা অনেক নাইস অ্যান্ড রেসপেক্টেবল। কিন্তু আপনি ওনার দিকে তাকায় আমি চাই যে আপনি ওনার দিকে তাকায় বলেন যে আপনি যখন রিং থেকে বের হবেন তখন সিনারিওটা কি হবে? টাইমটা জানি না, কিন্তু যখন আমি খেলা শেষ হবে তখন আমি দেখব সবাই আমাকে নিয়ে হাই হুতাশ করতেছে, ঠিক আছে? কেন হাই হুতাশ করতেছে বলতে পারবেন? স্টেশনে যাবেন এই কারণে? হাই হুতাশ এই কারণে করতেছে আমি এত কেন বেশি মারলাম আপনারে? নো নেভার, কারণ লিটনকে কেউ মারতে পারে না, লিটনকে কেউ মারতে পারে না, এটা আমরা গত ফাইটে দেখছি। আমি হারার পরেও কিন্তু স্টিল নাও সেকেন্ড দিন থেকে কিন্তু আমি কর্মজীবনে ব্যস্ততা আছে, এটা স্বাভাবিক। কিন্তু যে জিতছে তার অবস্থা কিন্তু এটা সবাই জানে, এটা আপনি নিজেও জানেন। কি জানেন? অতএব সেই এখনো আচ্ছা ভুলে গেছি আপনার একটা সমস্যা আছে ভাই। সমস্যা, আপনি ইললিগ্যাল মারেন। ইললিগ্যাল কোন ইললিগ্যাল মাথা দিয়ে হেড কেন মারেন বলেন তো? এটা আমি বলি, এতগুলো ক্যামেরা, এতগুলো লেফারি, তারা কেউ দেখলো না, মাথা দিয়ে হেড মারলাম, আপনি দেখে ফেললেন না? সবাই দেখছে, এইগুলো সবাই দেখছে। এই হেডবাট দিয়ে যে আসলে আপনি যে মাথা ফাটাই দিবেন, এই বিষয়টা একেবারেই খারাপ হইছে। এইগুলো বাদ দেন, আপনি পাঁচ করে ফাটাইতেন, আপারকাট মারে ফাটাইতেন,
আপনি মাথা দেখ একটা জিনিস বাট বলি, মারছেন টোটাল ইভেন্টের মধ্যে কেউ ব্লাডিং করতে পারে না, যেটা আমি করছি, যেটা হ্যাঁ, মাথা দিয়ে সেলাই দিতে মাথা পারে দিয়ে না। মাথা দিয়ে এটা অতএব এটা মাথা দিয়ে আপনাকে মারি স্বীকার আর দিতে আমি হবে। বিসি দিয়ে মারি, এইটা এটা কিন্তু আপনাকে মেটার না। স্বীকার মেটার দিতে হচ্ছে হবে। কি আমি তাকে মেডিকেলে পাঠাইছি, মেডিকেলে পাঠাইছেন আপনি এইটাই হচ্ছে মেন রিজন, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আসলে কথা বলে বা নিজেকে বড় করার কিছু নাই, না না ঠিক আছে? আপনি তো আমাকে পাঠান নাই, এইগুলো বলে ঠিক আছে? মানে যে So, আমি আপনাকে বলবো আমি আপনাকে বলবো আপনি যেন নেক্সট টাইম, ঠিক আছে, আমার খেলাতে যেন আপনি হেডবাট না মারেন। এখানে হচ্ছে আপনি যদি হেডবাট মারেন হুম, দেখবেন আপনি হেডবাটের আগে আপনার এই যে মাথার যে চুল নাই এখান থেকে একটা গাবলা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। দেখা যাক। খবরদার আপনি headbutt মারবেন আমি না। মাথায় রাখলাম, কিন্তু আমি হ্যাঁ। এইটা আমি রেসপেক্টফুল ফাইটার, আমি ঠিক আমি আছে? আমি খেলায় এটা বলতেছি, আমি কারণ সুন্দর খেলতে পছন্দ করি। আমি প্রমিস ঠিক আছে? করতেছি যে যে ব্লাডিংটা ব্যাট খেলে- এবং হচ্ছে কি আপনারও যে মেডিকেল লাগবে, এটা আমি প্রমিস করতেছি যে এটা 100% হবে। আমি অলরেডি আজিমপুরে ওদেরকে বলে রাখছি একটা কবর খুঁজে রাখি আচ্ছা আচ্ছা, যাক যাক, হ্যাঁ। মাশাআল্লাহ। এটা কার জন্য? হ্যাঁ। আপনার জন্য? আপনার জন্য, অবভিয়াসলি আপনার কারণ জন্য। আমার বাড়ি গাজীপুরে, আমার নিজের আমার তো কবর তো আমি নিজে আজমপুরে খুঁজবো না। যাওয়ার কোনো প্রয়োজন আমি নাই। অপোনেন্টের জন্য খুঁজবো কবর। কারণ আজমপুর অ্যাম্বুলেন্স বাসা রেডি তো করে আপনার রাখছি। ভাইয়া, আজমপুর বাসা তো আপনার, ওইখানে হ্যাঁ। কবর খুললে আপনার হবে, কিন্তু আজিমপুরে বাসা আমার না ব্রো, আজিমপুরে বাসা আমার না। এইটা বলা সো ফানি, ঠিক আছে? ফানের কি আছে ব্রো? আমি যেটা চিন্তা করছিলাম যে আমি একটু আগে একটা কোশ্চেন করছিলাম ওনাদেরকে যে আপনারা একজন একজনকে ফাইটার হিসাবে কিরকম রেসপেক্ট করেন। আই থিঙ্ক আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, ঠিক আছে? সো ব্যাপারটা ভালোই লাগছে। সো আমি যেটা বুঝলাম যে আমরা যেরকম একটা সুন্দর ফাইট দেখতে যাচ্ছিলাম, ব্যাপারটা হয়তো সুন্দর হবে না, কিন্তু অসুন্দরের মধ্যে একটা সৌন্দর্য আছে। আমার মনে হয় সবাই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করি, তাই না? স্পেশালি যখন একটু খায়টা থাকে শরীরের মধ্যে। তো বিফোর আমরা এটা শেষ করি, আমার কাছে মনে হচ্ছে যে আর বেশি যদি থাকে কোলাটেরাল ড্যামেজ হিসেবে আমি মার খেতে পারি একটু পর। সো আমি চাচ্ছি না এটা হোক। সো হিসাব বুঝে আমি একটু কাট মারতে চাচ্ছি। সো ফাইটের আগে 4 তারিখে আমাদের ফাইট, খারনাইট 2। আপনার লাস্ট মেসেজ কি? আমি জানি না আপনাদের এটা বাইরে দেখা হবে নাকি কোথাও। আমি চাই না যে দেখা হোক, অ্যাকচুয়ালি পার্সোনালি আমি চাই না আপনার দেখা হোক। আমি চাই যে আজকের এটার পর আপনার কথাই না বলেন, আপনার বাসায় চলে যান, এটা জমায় রাখেন, ফাইটার রিংয়ের দিন দেখা হোক। তো ইভেন্টের দিনের জন্য, ঠিক আছে, তার আগ পর্যন্ত আপনার যদি কোনো লাস্ট মেসেজ থাকে ওনার জন্য। সে তার মতো চলুক, সমস্যা নেই। আমার এটা নিয়ে তার কোনো মেসেজ দেওয়ার কিছু নেই, আমি আমার মতো আছি। কারণ এটা একটু থাক, সাইড থাক। ওনাকে ওর মতো ছেড়ে দিলেন আর কি, যা থাকুক, বাইরে দেখাবো এখানে, ঠিক আছে? কথা এত বলে লাভ কি আমার? ঠিক আছে ইরফান ভাই, আপনার যদি কোনো একটা সেটা একেবারে মানে আনরেসপেক্টেবল একটা বিষয়, ঠিক আছে? মানে আমাকে আমার মতো ছেড়ে দিল, ঠিক আছে? সে নিজেকে নিজের মতো রাখতে চাইলো। সে যদি মানে আমাকে যদি একসাথে রাখতো তাহলে তার একটা লাভ হইতো, ঠিক আছে? সে আমাকে ছেড়ে দিয়ে সে অনেক বড় একটা ভুল করছে। ওকে, মেসেজগুলা ভেরি ভালোই। ওকে, ঠিক আছে, অনেক হেল্পফুল একটু অ্যাকচুয়ালি মেসেজগুলো হয়েছে আমার জন্য। বাট থ্যাংক ইউ। আমি এটা আশা করতেছি যে দ্য ফাইট যেটাই হবে আমাদের, ইটস গোয়িং টু বি অ্যান অ্যামেজিং ফাইট। অ্যান্ড অ্যাজ অ্যান অডিয়েন্স আমি অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু দিস ইজ ভাই, আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি তো নার্ভাস ফিল করছি। তো ব্যাপার হচ্ছে যে দিস ফাইট, এটা এখন কোনো রাগঢাকের কিছু বিষয় নাই, একটা ব্যাপার হবে এটার মধ্যে। ব্যাপারটা দেখার জন্য আই থিঙ্ক আমাদের সবার ওখানে প্রেজেন্ট থাকাটা অনেক জরুরি। আর যদি না থাকি ব্যাপারটা একটু মিস হয়ে যাবে, বিকজ এরকম গ্যাঞ্জাম আমি খুব একটা দেখি না এলাকায় এখন, ঠিক আছে? এখন এলাকার গ্যাঞ্জাম তো না, এখন রিং বসাইতেছে, এখানে পিঠা যে যারা পাইবো, ঠিক আছে? সো আমার আপনাদের দুজনের জন্য বেস্ট অফ লাক। আই হোপ যে আপনারা দুইজনই যেটা চাচ্ছেন একজনের সাথে করতে, ওটা অ্যাকচুয়ালি সফল হোক, সো দ্যাট আমরা অডিয়েন্স হিসেবে নিউট্রালি আমরা তো হচ্ছে পিনিকটা পাইতেছি, আমাদের পিনিক আমাদের কাছে। So thank you for being here and all the best for your fight. Let this be a clean fight. যদি মাথা দিয়ে মারতে চায়, আপনি অন্য কিছুতে মারতে চান, মানে এখন জানি না, এখন আমার তো ভালোই লাগে ব্যাপারটা। তো কথা তো এটা ইলিগাল মাইর না, ইলিগাল কিছু করা যাবে না। We don't promote anything illegal. It's going to be clean fight at least. যাতে আমাদের জাজ এবং আমারে ক্যামেরাম্যান সবাই যাতে একটা জায়গায় ভিডিও দেখাক যেটা আমার মাথা দিয়ে লাগাইছি। হ্যাঁ, আমি বলি ফাউল বা লেফারি বা ক্যামেরা একটা জায়গায় দেখাক, বা লেফারিও আমাকে ফাউল দিছে, এরকম শুনেন ভাই, আমাকে বুঝান যে লেফারি আমাকে ফাউল দিছে বা লেফারি বলছে যে এটা আমাকে সতর্ক। ভাই লেফালি ফাউল দিছে, এটা কি লেফারি রেফারি দিছে কি কথা?
আপনার পকেট থেকে যদি কেউ টাকা চুরি করে এটা কেউ দেখে নাই, হাই হাই। আপনি তো জানেন না আমরা আপনার টাকা চুরি ব্যাপারটা অনেক করছে, পার্সোনালি অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। তো আচ্ছা ও যাকে হেডবাট মারছে সেই তো জানবে নাকি? আচ্ছা, না 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 হেডবাটটা আচ্ছা আমরা এখন ঠিক আছে আমরা এটা ভিডিও ফুটেজ কোনো একদিন দেখবো, ইনশাআল্লাহ। বাট রেফারিজ কল ইজ রেফারিজ কল। Yes. সো আমরা এখানে শেষ করতেছি। এগেন থ্যাংক ইউ ফর বিইং হিয়ার। আই জাস্ট হোপ অলসো আমি যে আপনারা যে রিংয়ে মারামারিটা করতেছেন মারামারিটা রিংয়ের মধ্যেই থাকুক, আর বাইরে আসলে পরে আমরা ধরেন মাইটটা খামু আর কি বেসিক্যালি, বুঝছেন? অ্যান্ড আই হোপ রিংটা যেন আস্ত থাকে আফটার দ্য ফাইট। সো দেখা হবে থার্ড নাইট 2 4th জুলাই। লেটস গো। ইনশাআল্লাহ।